নিজেদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ঠিক রাখতে কারো সঙ্গে এক চুলও আপোস করবে না ইরান। এবার সেই অবস্থানে অনড় থেকে এমন ঘোষণাই দিলেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক অবরোধ, সামরিক ও নৌ অবরোধ দিয়ে ইরানকে চাপে ফেলার চেষ্টা করছে। দুই দেশের এই ইঁদুর বেড়াল লড়াইয়ের প্রভাব এবার সরাসরি পড়ছে বিশ্ববাজারে। মোস্তফা খামেনি স্পষ্ট জানিয়েছেন, তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দেশের জাতীয় সম্পদ, তা আমেরিকার চাপের মুখে কোনো পরিবর্তন হবে না। মোস্তফা খামেনির মতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মূল কারণ হল মার্কিন সামরিক ঘাঁটিগুলো। তিনি দাবি করেন, এসব ঘাঁটি এ অঞ্চলের নিরাপত্তা না বাড়িয়ে উল্টো অশান্তি ছড়াচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না ইরান নতুন করে পরমাণু চুক্তিতে আসছে ততক্ষণ পর্যন্ত দেশটির উপর নৌ অবরোধ চলবে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট MFC নামে একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা করছে। এমনকি আলোচনায় বাধ্য করতে ইরানের বিভিন্ন অবকাঠামোতে একদফা শক্তিশালী বিমান হামলার পরিকল্পনাও চূড়ান্ত করে রেখেছে মার্কিন সামরিক বাহিনী সেন্টকম। এই উত্তেজনার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জ্বালানি তেলের বাজারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ইতোমধ্যেই $120 ছাড়িয়ে গেছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকার আশঙ্কায় তেলের এই দাম আরও বাড়তে পারে। এতে করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে পরিবহন ও নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সামরিক লড়াইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধেও ইরানকে পরাস্ত করার চেষ্টা করছে। অপারেশন ইকোনমিক ফিউরির মাধ্যমে মার্কিন অর্থ দপ্তর ইতোমধ্যেই ইরানের প্রায় $50 মিলিয়ন মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে। যদিও ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $25 বিলিয়ন, যা নাসার পুরো 1 বছরের বাজেটের সমান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। একদিকে ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষার জেদ, অন্যদিকে ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি। এই দুয়ের জাতাকলে পড়ে বিশ্ব অর্থনীতি এখন গভীর অনিশ্চয়তার মুখে। যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে তবে এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা সারা বিশ্বের সাধারণ মানুষের পকেটে টান ফেলবে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।